10 টাকায় বিরিয়ানি পাওয়া যায় ভাই। তো আমরা কি করবো বুঝতেই পারি না। আর এলাকাটা এরকম টাইপের, মানে আরোই আমরা বুঝতে পারি না যে কি করবো, একটু ভয় পেয়েছে। ওহ ভাই বিশাল কষ্ট ভাই, যেখানে পাচ্ছে আঁকছে বুকছি যা খুশি করছে ভেঙে দিচ্ছে। দোকানদারগুলোর ব্যবহার এতটা খারাপ, মানে যেন ওর বাপের রাস্তা আর ওর বাপ এই চারমিনারটা বানিয়েছে, কোনো শাসনই নেই এখানে, মানে যা খুশি তা। প্লাস এখানকার খাবার দাবার গুলো ভাই আমার খুবই ভালো লাগে, মানে জাস্ট ওয়াও। ওয়েলকাম। হে গাইস, ওয়েলকাম ফ্রম মিয়া ভাই কা শহর পাকিস্তান। পাকিস্তান না গাইস, হায়দ্রাবাদ। তো এখন এই মুহূর্তে আমি হায়দ্রাবাদে রয়েছি। আর হায়দ্রাবাদে এসেছিলাম আমার কিছু কাজের জন্য। কাজ মানে আমি জব পেয়েছিলাম ওখানে, সেই কারণেই গেছিলাম। বাট ওখানকার মানুষজন প্লাস এনভায়রনমেন্ট একটু অন্যরকম, যেটা বাঙালিদের একদমই স্যুট করবে না। আমরা বাঙালিরা মিলেমিশে থাকতে পছন্দ করি, বাট এখানকার মানুষেরা টোটালি ডিফারেন্ট। এরা খুবই অ্যাগ্রেসিভ, কিরম জানি একটা, মানে এরা তো বাইরের স্টেট দিয়ে যদি কোনো লোক আসে তাদের কিভাবে ব্যবহার করতে সেটাও যায় না, মানে এরকম। আমাদের সাথে কিছু ঘটনা ঘটে, সেই কারণেই আমি এরকম বলছি, নয়তো আমি বলতাম না। কেন আমি ফালতু ফালতু কোনো স্টেটের দুর্নাম করতে যাবো? এখানে ভিডিও করলেও প্রবলেম, বলবে কিউ ভিডিও কর রহে হো, ক্যা হুয়া, এই সেই হ্যানা তেনা অনেক, মানে কিছু এরকম ঘটেছে ইনসিডেন্ট, তাই কারণে আমি এসব বলছি। তো দেখতে থাকো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিও করলেও আর কি একটু কেমন ভাবে দেখে জানি, ঠিক আছে, মানে অদ্ভুত, মানে যাই হোক। আর এটা মিনি পাকিস্তান কেন বলছি সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আজকে আমরা এখানকার সব থেকে ফেমাস একটা ফোর্ট রয়েছে, মানে রাজপ্রাসাদ গোলকন্ডা ফোর্ট, সেখানে আজকে আমরা যাবো। আর তো দেখবো সেই জায়গাটা কেমন কি হেনা তেনা। আর আজকে আমরা হায়দ্রাবাদের বিরিয়ানিও খাবো। তো একটু পরে আমরা বেরোবো, যেমন কি দেখতে পাচ্ছ আমি সবাই স্নান টান করে বেরোলাম। তো চলো রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে, লেটস গো। তো আমরা বেরিয়ে পড়েছি ইতিমধ্যে। আর এখানে একটা ইউনিক জিনিস দেখো, এখানে মসজিদ পাশেই রয়েছে মন্দির, খুব মানে ভালো লাগলো এই জিনিসটা। যাই হোক চলো আমরা এখন যাচ্ছি, একটু টুকটাক খাবো। কি হলো, মেরে চলে গেল। এই দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, সেটা হলো 10 টাকায় বিরিয়ানি পাওয়া যায় ভাই। কলকাতায় 50-60 টাকার বিরিয়ানি খেয়েছি, কিন্তু 10 টাকার বিরিয়ানি ভাই কখনো দেখিও নি আর খাইও নি, পরে খাবো। তো বেরানোর আগে আমরা একটু চা খেয়ে নেবো ভাবলাম। আর এটা কিন্তু সাধারণ চা না, ইরানি চা, ইরানি। এই দেখো এটা হলো ইরানি চায়, তো এটার নাম ইরানি চায়। বাট এটা নর্মাল যেরকম আমরা খেয়ে থাকি ওরকম সেম টু সেম, কোনো এক্সট্রা কিছু নেই। এর থেকে বেটার আমাদের ওখানকার চা, মানে এই যা চা এর থেকে বেটার আমাদের ওইখানকারই চা। তো আমরা ফোর্টে যাওয়ার জন্য একটা উবের বুক করি, যেটার উবেরের দাম দেখাচ্ছিল 150 টাকা। বাট ইনি বলতে থাকে আমাদের 150 টাকা না, আমাদের 300 টাকা দিতে হবে, তবেই আমি নিয়ে যাবো, নয়তো যাবো না। তো এরপর আমরা বলি যে ঠিক আছে তাহলে আমরা যাবো না, আপনি চলে যান। তো উনি এরপরে কি করে যে উনি বলতে থাকে যে আমাকে 150 টাকা এখানে পেড করতে হবে, তারপর তোমরা যা করবে করবে, আমার দেখার দরকার নেই, এরকম বলতে থাকে। আর আমরা বলি আমরা কেন 150 টাকা দিতে যাবো যেখানে আপনি আমাদের নিয়েই যাচ্ছেন না। তো উনি বলে ট্রিপটা তো স্টার্ট হয়ে গেছে। আসলে যাওয়ার সঙ্গে সঙ্গেই উনি আমাদের থেকে উবেরের ওটিপিটা নিয়ে নেয়। মানে কিরকম স্ক্যাম, কিরকম হ্যারাসমেন্ট তোমরা ভাবো, ঠিক আছে, মানে এরকম ওটিপিটা নিয়ে নেয়, তো ট্রিপটা স্টার্ট হয়ে যায়। উবেরে জানো তো এরকম সিস্টেম। তো উনি এরকম চার্জ করতে থাকে যে 300 টাকা দাও তাহলে নিয়ে যাবো, নয়তো নিয়ে যাবো না, আর নয়তো 150 টাকা দাও তাহলে ক্যান্সেল করে দাও, এরম এরম আর কি বলছে, ঠিক আছে। তো আমরা কি করবো বুঝতেই পারি না। আর এলাকাটা এরকম টাইপের, মানে আরোই আমরা বুঝতে পারি না যে কি করবো, একটু ভয় পেয়েছে। আর উনি হুমকি দিতে থাকে যে আমরা লোক ডাকবো, যে তুমি লোক পেমেন্ট নেই কর রহে হো, ऐसा ऐसा। তো এরকম বলছে, তো আরোই আমরা ভয় পেয়েছি। লাস্টে 300 টাকা দিয়ে আমরা যাই। তো তোমরা হায়দ্রাবাদে গেলে এই স্ক্যামটা থেকে খুব খুব সাবধানে থাকবে। 20 minutes later. ফোর্টের সামনে চলে এসেছি, আর লাইনটা দেখতে পাচ্ছ প্রচুর লম্বা। তো ওখানে টিকিট আর কি কাটতে হয়, 25 টাকা করে টিকিট। তো দুই ভাই আজকে এসেছি, আর আজকে আশা করি খুবই মজা হবে। এই যে ফোর্টে আমরা ঢুকবো, এই ফোর্টটা 5টা ফুটবল গ্রাউন্ড সমান একটা ফোর্ট, মানে বুঝতে পারছো কতটা বড়। এই টিকিটের প্রাইস দেখতে পাচ্ছ এখানে, আর ওই যে এখানে টিকিট আর কি কাটতে হবে। হয়ে গেল, তখন আমরা ঢুকে পড়েছি। সো গাইস ফোর্টটা ভাই দারুণ। কতটা উঁচুতে আছি দেখো, সেই নিচে রাস্তা, আর একদম আমরা এইখানে রয়েছি। আর এইটা জাস্ট ফার্স্ট ফ্লোর, ঠিক আছে।
টপে তো এখনো যাওয়া বাকি। কিরম কিরম জায়গা দেখো, মানে খোপ খাপ ওই নিচে পড়লেই শেষ। ভাই কিরম জায়গাটা, মানে ইউনিক। যে যেখানে পার ছুটছে, যেখানে পার যাচ্ছে, এখান দিয়ে পুরলে একদম শেষ, খতম। দরবার হল, তো যেখানে রাজা থাকতো সেইখানে এখন আমরা যাব। আর এখানে যেতে গেলে কিন্তু হাজারখানা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, যেটা খুবই কষ্টদায়ক। ও ভাই বিশাল কষ্ট ভাই। সবে 66টা মাত্র স্টেপ চড়েছি, ঠিক আছে। ওই যে নিচ থেকে ওপরে উঠেছি, তাতেই ফেটে গেল। চলো ভাই, কি হয়, আমি কি বেঁচে থাকবো? কি খাটনি। উফ, বিশাল কষ্ট হচ্ছে। ফাইনালি কিন্তু 2 ঘন্টা কষ্ট করার পর আমরা উপরে উঠে যাই। আর যাদের শ্বাসকষ্ট রয়েছে তারা ভাই এই জায়গাটাকে অ্যাভয়েড করো, এই জায়গাটা এসো না। আর আমি একটা জিনিস বলতে চাই, এটা হলো ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ আর মূল্যবান একটা জায়গা। তো এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই জায়গাটার কোনো মেনটেনেন্স নেই। তোমরা দেখে বুঝতে পারবে এসে, এখানে কোনো মেনটেনেন্স নেই, কোনো কিচ্ছু নেই। যে যেখানে পাচ্ছে আঁকছে, বুকছি, যা খুশি করছে ভেঙে দিচ্ছে। তো এখানে আর কি এমন জায়গা, উপর দিয়ে নিচটা দেখতেই ভালো লাগছে, আদার্স কিছু নেই। দেখো मजा नहीं आ रहा। ভালো ছিল মোটামুটি, সেরকম একটা যে হিউজ তেমন কিছু না, মোটামুটি দেখার মতো ছিল, দেখালাম তোমাদের। তো এখন চলে যাচ্ছি, তো চলো তোমাদের হোটেলে কি দেখা হচ্ছে, ঠিক আছে। তো ভাবছো চারমিনার এলো কোথা দিয়ে, তো আমরা চারমিনারের কাছেই হোটেল নিয়েছিলাম। তো চারমিনার দেখতে গেছিলাম, বাট চারমিনার দেখবো কি, কুর্তি চুড়িদার এসবেই তো চারমিনার পুরো ঢেকে যাচ্ছে একদম। চারমিনার দেখবো কি, চারমিনারের সামনে এত দোকান, আর দোকানদারগুলোর ব্যবহার এতটা খারাপ, মানে যেন ওর বাপের রাস্তা আর ওর বাপ এই চারমিনারটা বানিয়েছে। একটা সিঙ্গেল ফ্রেমে প্রপার পুরোটা আমি চারমিনারে নিতেই পারিনি, কারণ এত দোকান দিয়ে পুরো চারমিনারটা ঢেকে রেখেছে। দোকানের জন্য চারমিনার দেখাই যাচ্ছে না। এই ঐতিহাসিক একটা জিনিস, ঐতিহাসিক একটা জায়গা, এখানে যেটা ফিল করবো এসে, এই জায়গাটা মানে কোনো উপায় ছাড়েনি আর কোনো শাসনই নেই এখানে, মানে যা খুশি তাই করে রেখেছে, একদম বেকার, মানে ফালতু এক্সপিরিয়েন্স। তারপর জিনিসগুলো দেখতে যে যাবো, জিনিসগুলো 2 মিনিট দেখলে বলবো লেনা হয়তো লো না লিঙ্ক লো আসে, মানে খুব খারাপ একটা ব্যবহার। তোমরা মানে সেগুলো কি বিরক্তিকর। আমাদের কপালেই নাকি এরকম মানুষ উঠেছে, নাকি এখানকার সব মানুষ এরকম আমার জানা নেই, বাট খুবই খারাপ এক্সপিরিয়েন্স। আর এই সমস্ত বিক্রি হচ্ছিল, যেটা আমরা ট্রাই করি। এটা হলো ম্যাঙ্গো ফালুদা, যেটা খুবই টেস্টফুল ছিল। আর এটা হলো মোহব্বত কা শরবত, যেটা অনেকেই তোমরা হয়তো খেয়েছো। তো এই যে এরকম আমরাও ট্রাই করি। হায়দ্রাবাদে এটা আর কি বেশি ফেমাস। তো অ্যাটলাস এখানকার খাবার দাবারগুলো ভাই আমার খুবই ভালো লাগে, খুবই টেস্টফুল। ভাই একটা জিনিস তো এখানকার ভালো লেগেছে আমার, যেটা হলো খাবার দাবার। আর এগুলো হলো, এটা হলো প্যাটিস না কি জানি না, ছিল ভালো মনে নেই। তো এগুলো আর কি বেকরিতে ডাইরেক্ট বানানো হয়। আর এটাও কিন্তু একটা খুবই জনপ্রিয় একটা খাবার, যেটার নামটা আমার ভালো মনে নেই। তো আমরা এখান থেকে একটা জিনিস ট্রাই করি, এটার নাম কি পাও না কি একটা ছিল, ভালো মনে নেই। যাই হোক, এরপর আমরা বিরিয়ানি খেতে চলে যাই। আর বিরিয়ানিটা নো ডাউট হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক ভালো খেতে ছিল। বিরিয়ানিটা সত্যি কথা অনেক সুন্দর ছিল খেতে, মানে জাস্ট ওয়াও, মানে আমার খুবই ভালো লেগেছে হায়দ্রাবাদি বিরিয়ানি। এরকম বিরিয়ানি আমি আগে কখনো ট্রাই করিনি। কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কমেন্ট করে জানাও। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, হায়দ্রাবাদ কখনো এসো না, ফালতু জায়গা।